প্রেম বিশেষজ্ঞ একজন মহান হুজুর একটা কথা বলেছিলেন, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর কিছু লাগবে না। ভাইরে, আমি তো সানি আপার আর মিয়া আপাকে দেখলে মানসিক শান্তি পাই। তাদের কান্নার ভিডিও দেখলে তো আমি নিজেকে ধরে রাখতে পারি না। তাহলে এটাই কি আমার জন্য এনাফ? আমার কি আর কিছু লাগবে না? দ্যাটস এনাফ ফর ইউ। শুধু তাই না, তিনি আরো বলেছিলেন, একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ বি কোয়ালিফাইড, শি হ্যাজ এভরিথিং ইন ডায়মন্ড ইন মাই লাইফ। ভাই, এখন আপনারাই বলেন, আমি যে সানি আপা আর মিয়া আপাকে দেখে মানসিক শান্তি পাই, তাহলে কি তারা কোয়ালিটি সম্পন্ন? তাদের জীবনে হীরার মতো সবকিছু আছে? তার এই কথা শুনে সামনে বসে থাকা তার এক স্টুডেন্ট জোরে চিৎকার দিয়ে বলতেছিল, ইয়েস। কথায় আছে না, গুরু যেমন তার শিষ্য তেমন। প্রেম কমিটির সভাপতি প্রেমের আলোচনা করলে তো প্রেম কমিটির মেম্বাররা খুশি হবেই। আপনারা প্রেম বিশেষজ্ঞ এই মহান বিশেষ ব্যক্তিকে তো চিনেন, যিনি এক কথায় একজন অলরাউন্ডার ব্যক্তি। তিনি একাধারে যুবক যুবতীদের সামলায়, নিজে মডেলিং সামলায়, নায়ক নায়িকা ও সিনেমায় রিভিউ সামলায়, আবার নিজের পেজের কন্টেন্টের জন্য বক্তব্য সামলায়। আর একটু সহজ করে দেই, যিনি লিপস্টিক কাণ্ড থেকে শুরু করে বাংলা, ইংরেজি ও আরবির মিশ্রণে প্রেমের আলোচনা করে অনেকবার ট্রলের শিকার হয়েছে। এখন হয়তো এই প্রেম বিশেষজ্ঞ মহান জ্ঞানী মানুষটাকে ভালোভাবেই চিনতে পেরেছেন। পিৎজা বার্গ রেস্টুরেন্টও এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপর ডিসকাউন্ট দিয়ে মার্কেটিং করে না, যতটা এই প্রেম বিশেষজ্ঞ ব্যক্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা করে। আমার তো মনে হয় তাকে পিৎজা বার্গের মার্কেটিং টিমের সাথে যুক্ত করে দিলে তাদের মার্কেটিং লেভেলটা আরো বেশি সুন্দর হবে। তিনি সর্বপ্রথম কিছু হুজুরদের কপি করে বজ্র কণ্ঠে ওয়াজ করতেন, তারপর মানুষ তাকে চিনল না, তখন একটু নরম কণ্ঠে বাংলা, ইংলিশ, আরবি মিশ্রণে ওয়াজ শুরু করলেন। এটাতেও যখন কাজ হলো না, তখন সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর মেয়ে বিষয়ক ওয়াজ শুরু করে দিলেন। তারপরের ঘটনা তো সবাই জানেন। ইউটিউবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয়ে এতগুলো নাটকও নাই যতগুলো তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয়ক ওয়াজ আছে। এজন্যই হয়তো তিনি ওয়াজ করার সময় এইভাবে আরবিকেও ইংলিশের মতো উচ্চারণ করেন। আচ্ছা, এই হুজুর কোন কোচিং থেকে IELTS করেছেন? তার পয়েন্ট কত কেউ জানেন? না মানে আমি সেখানে IELTS করতাম আর কি। এই ঘটনার পর থেকে কয়দিন যাবত আমার বন্ধু কেরামতকে দেখতেছি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, সবসময় তোরে গার্লস স্কুলের সামনেই কেন দেখা যায়? কেরামত আমাকে বলল, একটা মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া গেলে জীবনে নাকি আর কিছু লাগে না, তাই এখন থেকে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। এখানে তো একটা না, অনেকগুলো মেয়েকেই দেখতে পাবো, তাহলে তো মানসিক শান্তির পরিমাণও বেড়ে যাবে। এই প্রেম বিশেষজ্ঞ ব্যক্তি নাকি যুবকদের বিবেক জাগ্রত করার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু এখন তো দেখি যুবকদের অন্য কিছু জাগ্রত হয়ে যাচ্ছে। এদের মুখে আপনি কখনো ভালো প্রাসঙ্গিক কথা বলতে দেখবেন না, দেশের দুর্নীতির কথা বলতে দেখবেন না, ঘুষখোরদের কথা বলতে দেখবেন না, অথচ তাদের মুখে প্রেম, ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গল্প ছাড়া আর কোনো গল্পই বলতে দেখবেন না। প্রকৃত বক্তারা কখনোই প্রেম, ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। তাহেরি হুজুর একবার বলছিল, কিছু টিকটক হুজুর আছে যাদের জন্য ফেসবুকটা আহত, ইউটিউব নিহত, গুগল ICUতে। আসলে এদের জ্বালায় এখন আমাদের ফেসবুক, ইউটিউবের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া উপায় নাই।